বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে নাহি ক্যাপিটালের একটা টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব বা দেখার চেষ্টা করব নাহি ক্যাপিটাল কোন অবস্থায় আছে, কেমন অবস্থায় আছে, কি করতে পারে, কখন করতে পারে, এমন ব্যাপারটা। আপনারা যারা নাহি ক্যাপ হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন আমার এই অ্যানালিসিসটা বিশেষ করে তাদের জন্য। দেখুন, নাহি ক্যাপের একটা অ্যানালিসিস আমার দেয়া আছে বা দেয়া ছিল, অনেক পুরানো বলে হয়তো আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। আমি ভাবছি আমাকে ইউটিউব ভিডিও কমাই ফেলতে বলছে, একই নামের রিইউজড মনে করতেছে ওরা আমার ভিডিওগুলোকে, এবং আমার সাথে তাদের চুক্তি ভঙ্গ হয়েছে বা বন্ধ হয়ে গেছে। তো সেটা বিষয় না, আমি আসি তো ইউটিউবে, হয়তো চুক্তি নাই আর কি। তো এখন আসেন নাহি ক্যাপের একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা হয়তো জানেন বা জানেন না। আচ্ছা, নাহি ক্যাপ বর্তমানে কী অবস্থা আছে? নাহি ক্যাপ বর্তমানে বুলিশ আছে, বাই সিগনালে আছে, আপ ট্রেন্ডে আছে, বেশ সুন্দর পজিশনে আছে। ফিউচার ক্লাউডও গ্রিন, এমএসিডিও ভালো অবস্থায় আছে, কনভার্জেন্সও আসছে দেখা যাচ্ছে, তাহলে তো বেশ ভালো। এমএসিডিও বুলিশ অবস্থায় আছে, সব ঠিক আছে। একটু উইকলিতে দেখি। উইকলিতে নাহি ক্যাপ এখনও খুব ভালো অবস্থায় নেই, তবে উইকলিতে বুলিশ মোমেন্টামের প্রয়োজন আছে এবং মান্থলিতেও বুলিশ মোমেন্টামের প্রয়োজন আছে। বুলিশলি শেয়ারটাকে উঠে আসতে হবে, এখন উঠে আসতে হলে, আর নইলে আরও দেরি করতে হবে। তো দেখা যাক, আমি বর্তমান পজিশন থেকে আমি কিছুটা আশাবাদী আছি, হয়তো বুলিশ মুভমেন্টটা দিয়ে উঠে আসতে পারে শেয়ারটা। এই শেয়ারটা অনেক দামি শেয়ার, অনেক দামি বলতে একসময় অনেক দামে নিয়ে গেছিলো ধরায় দিয়ে, তাও একই কাহিনী, পাবলিককে শেয়ার ধরায় দিয়ে 80-90 টাকা লেভেলে থেকে তলানিতে নিয়ে আসছিল, এখন আবার উঠে আসার চেষ্টা করতেছে। জানি না কোম্পানির প্রোডাকশান আছে কি না, আপনারা জানবেন আশা করি। তো ইপিএস দেখাচ্ছে অবশ্য পজিটিভ। তো সব মিলিয়ে নাহি ক্যাপিটালের অ্যানালিসিস দেওয়া যাচ্ছে এবং দিচ্ছি আশা করি। দেখেন, নাহি ক্যাপিটালের অ্যানালিসিসটা আমার অনেক আগেই দেওয়া ছিল, অনেক আগে যে অ্যানালিসিসটা দেওয়া ছিল বেসিক্যালি সেটাই ভ্যালিড আছে, সেটাই ওকে আছে এখনও। তো আপনারা যারা আমার সাথে শুরু থেকে আছেন তারা হয়তো জানার কথা, আমি নাহি ক্যাপকে আজ থেকে 6 মাস আগে মনে হয় নাহি ক্যাপিটালকে আমি একটা রাউন্ডিং বটম দিয়ে দেখাইছিলাম। তো রাউন্ডিং বটম মানে তো আপনারা বুঝেন, আমি বলছি আপনাদেরকে অনেকবার, রাউন্ডিং বটম মানে হচ্ছে একটা ভালো ডিপেন্ডেবল প্যাটার্ন, যেটা ক্লাসিক প্যাটার্ন, যেটাকে প্রাইস অ্যাকশন প্যাটার্নও বলা হয়, যেটা সাকসেস রেট প্রায় 80%, সেরকম একটা প্যাটার্ন। মানে একটা গর্তে পড়ে যাওয়া একটা শেয়ার গর্ত থেকে উঠে আসবে, এইটাই স্বাভাবিক। সব প্রাণী গর্ত পড়ে থাকতে চায় না, উঠে আসতে চায়, উঠে আসে। গর্তে পড়ে থাকলে তো মারাই যাবে। তো সেই জন্য আমি এই প্যাটার্নটা দিয়ে রাখছিলাম অনেক আগে, এখন সেটাই ওকে করতে যাচ্ছে, সেটাই ওকে করবে আমার কাছে মনে হচ্ছে। তো রাউন্ডিং বটম থেকে উঠে আসতে হলে একটু সময় লাগে, একটু স্লো থাকতে হয়, অনেক সময় নিছে। আমি অ্যানালিসিস দিছি যে আগেরটা 6 মাস হয়ে গেছে কমপক্ষে আমার মনে হয়, এই জন্য এটা নাই আমার মনে হয় এখন। তাহলে এর টার্গেট হচ্ছে এই রাউন্ডিং বটম হিসেবে 64 টাকা। যদিও এখানে রাউন্ডিং বটম, এটা আমি ফ্লোর থেকে দেখাচ্ছি, এই রাউন্ডিং বটমটা অন্য পাশে গেলে হয়তো পুরাটাই পাওয়া যাবে। দেখছেন, এখানে পাওয়া যাচ্ছে 60 টাকা। সুতরাং রাউন্ডিং বটমটা ভ্যালিড আছে এবং এই রাউন্ডিং বটম অনুযায়ী সে আস্তে আস্তে উঠে আসার চেষ্টা করবে। যদিও শেয়ারটার দাম এখন অনেক কম, কিন্তু আমি রাউন্ডিং বটম হিসাবে এটা একটা টার্গেট দেখায় রাখতে চাচ্ছি।
এবং এটা ওকে হবে এই ব্যাপারে আমি আশাবাদী আছি। তবে সময় লাগবে, সময় লাগাটাই তো স্বাভাবিক, যেহেতু রাউন্ডিং বটম, তাকে স্লোলি এই বটমকে মেনটেন করে উঠে আসতে হবে। তো যে কথাটা না বললেই নয়, যে রাউন্ডিং বটম মিট করতে সময় লাগে, তবে বর্তমানে নাহি একটা ভালো অবস্থায় আছে, সুতরাং আর বেশি সময় হয়তো নেবে না। কারণ এটা কত 64, তো এখন আছে কত 39-40-এ, একটা ভালো লেভেল। এতটুকু যে এভাবে উঠে আসবে আমি ভাবি নাই, আমি আর দেখিও না এটার দিকে। আমি ভাবছি অনেক স্লো উঠে আসবে। এখানে একটা বুলিশ মুভমেন্ট দিছে, এটা ভালো করছে, এটা উঠে আসবে একটা সিগন্যাল দিছে। এখন আমি চেষ্টা করব এর বাইরে আরেকটা অ্যানালিসিস দেওয়ার জন্য। নাহি ক্যাপ আসলে একটা টার্গেট মিট করছে, এটা আমি আগে দিছি কিনা জানি না। এই প্যাটার্নটা, এটা একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন। এই একটা টার্গেট মিট করছে, দেখেন 39-40 এই লেভেলটা। এখন আমরা কি দেখাবো, এই তাহলে এখন ওর আরেকটা টার্গেট হবে এই সি হর্স প্যাটার্ন অনুযায়ী কত, 52-53 টাকা। নেক্সট মুভমেন্টে সে অন্তত এই সি হর্স প্যাটার্ন বা এই টপটাকে মিট করার চেষ্টা করবে। দেখেন এখানে যে একটা টপ আছে না, যেটা ফ্লোরের চেয়ে নিচে, এই টপটা এই টপ আর এই টপ মিলছে, যেটার টার্গেট লেভেল কত 54 টাকা। তাহলে নাহি ক্যাপিটালের নেক্সট টার্গেট হচ্ছে 54, এবং নাহি ক্যাপিটাল চেষ্টা করতেছে উঠে আসতে। নাহি ক্যাপিটাল যদি একটু দেরি করে, হয়তো দেরি করবে না মনে হচ্ছে আজকের পজিশান দেখে, তবুও একটু দেরি করার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাতে দেরি করবে সে মূলত কনসলিডেশন শেষ করার জন্য। প্রাইস তো এমনি উঠতে পারবে না, প্রাইসকে তার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাইস লেভেলে থাকতে হবে। সেই প্রাইস লেভেলে থেকে সে ইন্ডিকেটর অসিলেটর সহ তাকে মুভ করতে হবে, প্রাইসকে অ্যাডজাস্ট করতে হবে টাইম, মোমেন্টাম, ভোলাটিলিটি, মুভিং অ্যাভারেজ ইত্যাদির সাথে। প্রাইস যদিও আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মনে করি প্রাইস, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসে বেসিক্যালি প্রাইস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, সেখানে প্রাইসকে অনেক কিছু চিন্তা করতে হয়। আপনি দেখেন কেন এতদিন সেন্ট্রাল ইন্স্যুরেন্স না বেড়ে বসে আছে, উঠতে পারতেছে না, কেন এতদিন ওইটার নাম কি, সমরিতা উঠতে পারে নাই। অ্যানালিসিস তো দিছি, কনফার্ম উঠবে বলছি, ওই লেভেলেই ছিল, ওই লেভেলেই সময় কাটাইছে, কিন্তু উঠতে পারে না। এখন ঠিকই ওইটা শেষ করতে পারছে, এমনি দৌড় দিছে, দৌড় মহাদৌড় সমরিতা। তো এইটাই নিয়ম, স্টিল ওয়াটার রানস ডিপ। অনেক দিন থেমে আসে প্রাইস, এই জন্য দৌড়াইছে। এখন দৌড়াইছে কখন, যখন তার কনসলিডেশন শেষ হয়েছে। বোঝার চেষ্টা করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন নাহি কিন্তু নেক্সট টার্গেট 54, এরপরে 66। ওর যদি কনসলিডেশন শেষ করতে পারে মনে করে, ও যদি মুভমেন্ট করতে পারে মনে করে, তাহলে এইটা সে খুব আর্লি কমপ্লাই করার চেষ্টা করবে বা কমপ্লিট করার চেষ্টা করবে। নাহিরও কিন্তু বুলিশ মুভমেন্ট বা বুলিশ মোমেন্টামের প্রয়োজন, এটা বুঝবেন। এই যে দেখেন এখানে ফিবোনাসিতেও এই রেটটা এই প্রাইসটাই দেখাচ্ছে, এই 54। আশা করি বুঝতে পেরেছেন। সবভাবে তিনটা ওয়েতে দেখা দিলাম, রাউন্ডিং বটম দিয়ে দেখা দিলাম, সি হর্স বুলিশ হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখা দিলাম, এবং ফিবোনাসি দিয়েও দেখা দিলাম। নাহির টার্গেট, নাহির প্যাটার্ন, নাহির পজিশান। নাহি যে এই লেভেলে এখন আসবে আমি এইটাও ভাবি নাই। এরপরে যদি জিজ্ঞেস করে নাহির টার্গেট কত, তাহলে নাহির টার্গেট এখানে একটা আছে, এই লেভেলটা 76। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও আছে, আর এতটুকু না বলি, এতটুকুই বলি।
এই হলো নাহির টেকনিক্যাল অ্যানালিসিস। নাহির কনসলিডেশন শেষ হইতে হবে, তাইলে নাহি এই টার্গেটের দিকে যাবে। নাহি যথেষ্ট চেষ্টায় আছে কনসলিডেশন শেষ করতে, এবং কনসলিডেশনের শেষ পর্যায়ে আছে মনে হচ্ছে আমার কাছে। তো দেখা যাক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।